একসময় যিনি ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে পরিচিত মা, তার অভিনয়ে কেঁদেছে লাখো দর্শক। আজ সেই মানুষটাই নিজেই লড়ছেন অসুস্থতার সঙ্গে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা এখন কেমন আছেন তিনি? বর্তমানে ভালো নেই এই গুণী অভিনেত্রী। বয়সের ভার আর একের পর এক শারীরিক জটিলতা সব মিলিয়ে থমকে গেছে তার কর্মব্যস্ত জীবন। এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানিয়েছেন, তিনি কল্পনার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, কল্পনা আপু বাসায় চিকিৎসা নিচ্ছেন, যে কোনো প্রয়োজনে শিল্পী সমিতি তার পাশে থাকবে। এই কথাগুলো শুনতে ভালো লাগলেও বাস্তবতা কিন্তু বেশ কঠিন। একসময় যার দিনরাত কাটত শুটিং ফ্লোরে, আজ তিনি বন্দী চার দেয়ালের মধ্যে। এটাই কি জীবনের নির্মম বাস্তবতা? কল্পনার জীবনের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। তিনি কিন্তু প্রথমে অভিনেত্রী ছিলেন না, ছিলেন একজন শিক্ষিকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিন লন্ড্রি থেকে আনা কাপড়ের ভাঁজে হঠাৎ একটি বিজ্ঞাপন চোখে পড়ে, নতুন মুখের সন্ধানে। শুধু কৌতূহল থেকে আবেদন করেছিলেন, তারপর ভুলেই গিয়েছিলেন তিনি নিজেই। কিন্তু সেই ছোট্ট বিজ্ঞাপনটাই বদলে দেয় তার পুরো জীবন। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। পরিচালক মিজানুর রহমানের হনুমানের পাতাল বিজয় দিয়ে অভিনয়ে অভিষেক। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মতিন রহমান পরিচালিত রাধাকৃষ্ণ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক কিংবা দুই নয়, তিনি অভিনয় করেছেন ৫০০-র বেশি চলচ্চিত্রে। বাংলা সিনেমায় মা, বোন, দাদি প্রতিটি চরিত্রে তিনি হয়ে উঠেছিলেন বাস্তবের প্রতিচ্ছবি। তার অভিনয় ছিল মমতা, ছিল ভালোবাসা ও ছিল জীবনের ছোঁয়া। যে মানুষটা হাজারো মানুষকে কাঁদিয়েছেন, আজ তার জন্যই কাঁদছে দর্শক। পর্দার উজ্জ্বল মুখ আজ বাস্তব জীবনে নিঃশব্দ লড়াই করছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত বড় একজন শিল্পীর এই পরিণতি কেন? আমরা কি আমাদের শিল্পীদের যথেষ্ট মূল্য দিতে পারি? তবে এখনো আশা আছে, সহকর্মী, ভক্তদের সবার প্রার্থনায় তিনি আবার ফিরে আসতে পারেন সেই হাসিমাখা চেহারা নিয়ে।